ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে অন্যতম আরেকটি শ্রেষ্ঠতম পুরস্কার যেটি রয়েছে আমাদের ফিল্মফেয়ার পুরস্কার 2025, যার ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে। এবং 2025-এ আরেকটি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড যেটা ঘোষণা করা হয়েছিল তোমরা সকলেই জানো, সেটা দাদা সাহেব ফালকে পুরস্কার ছিল, যেটা কিন্তু অবশ্যই মোহনলাল তিনি কিন্তু এটি পেয়েছিলেন, এবং গত বছরের যেটা পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। অবশ্যই ফার্স্টের দিকে আমরা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব, তারপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো আমাদের সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, আর এগুলো পরীক্ষায় আমরা ডাইরেক্ট দেখে নেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যারা যারা নতুন রয়েছো এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, অবশ্যই এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবে। আর টেলিগ্রামের যে আমাদের লিঙ্কটা রয়েছে সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সকলে পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই ফিল্মফেয়ার পুরস্কার সম্পর্কিত সমস্ত তথ্য। ফার্স্টে আমরা এখানে দেখে নেব যে ফিল্মফেয়ার পুরস্কার একটি ভারতীয় সিনেমার ক্ষেত্রে যেটা শৈল্পিক এবং প্রযুক্তিগত উৎকর্ষতাকে সম্মান জানানোর জন্য প্রতি বছর এটি কিন্তু দেয়া হয়ে থাকে, এবং পুরনো এবং প্রধান পুরস্কারগুলির মধ্যে একটি। এটি কে আয়োজন করে থাকে? এটি কিন্তু আয়োজন করে থাকে দ্য টাইমস গ্রুপের ফিল্মফেয়ার পত্রিকা, অবশ্যই দেখে রাখবে। এবং কোন ক্ষেত্রে এটি প্রদান করা হয়? ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটি কিন্তু প্রদান করা হয়ে থাকে, ঠিক যেমনটা আমাদের দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, ঠিক এটিও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই ফিল্মফেয়ার পুরস্কার যেটা প্রথম দেওয়া হয়েছিল 1954 সালে, এর পুরনো একটা নাম রয়েছে যার নাম রয়েছে দ্য প্লেয়ার্স অ্যাওয়ার্ডস, অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে। পরবর্তী রয়েছে এখানে এর প্রতীক কি রয়েছে, এই ট্রফি। এই পুরস্কারের ট্রফিককে যেটা কিন্তু ব্ল্যাক লেডি বলা হয়ে থাকে। পরের আমাদের পয়েন্ট রয়েছে বর্তমান বিভাগ বা ক্যাটাগরিতে টোটাল 33টি ক্যাটাগরি বিভাগ কিন্তু রয়েছে। সর্বাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী হয়েছেন কে? অবশ্যই গুলজার। দেখে রাখবে গুলজার যে আমাদের ফিল্ম রয়েছে সেটা কিন্তু সবথেকে বেশি সংখ্যক কিন্তু এখনো পর্যন্ত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু জয়লাভ করেছে। সুতরাং গুলজার পেয়েছে টোটাল 22 বার সর্বাধিক। এবং সর্বাধিক সেরা অভিনেতা কে রয়েছেন? সর্বাধিক সেরা অভিনেতা রয়েছে দিলীপ কুমার এবং শাহরুখ খান, টোটাল কিন্তু দুজনায় 8 বার করে এই পুরস্কার জিতে নিয়েছেন। এখানে রয়েছে সেরা অভিনেত্রী। সেরা অভিনেত্রী হিসাবে এখানে আলিয়া ভাট, তিনি কিন্তু এখানে টোটাল 6 বার কিন্তু এই পুরস্কার জয়লাভ করেছেন। এছাড়া রয়েছে সর্বাধিক সেরা সঙ্গীত পরিচালক কে রয়েছেন? এটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে A.R. রহমান, তিনি ইতিমধ্যে 10 বার কিন্তু এখানে সঙ্গীত পরিচালক হিসাবে এই পুরস্কারটি অলরেডি তিনি 10 বার পেয়েছেন। অবশ্যই দেখে নেবে, তার নাম সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু এখানে দেখে রাখবে। আচ্ছা, এখানে 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025 সম্পর্কিত আমরা সমস্ত তথ্য এবার দেখে নেব। 2025-এর যেটা হোস্ট করা হয়েছে, উপস্থাপক যেটা হয়েছে সেটা কে করেছেন? অবশ্যই শাহরুখ খান, করণ জোহর এবং মনীষ পাল, তারা কিন্তু এটা করেছেন হোস্ট। এছাড়া বিশেষ তথ্যাদি এখানে দেওয়া রয়েছে। এইবার শাহরুখ খান 17 বছর পর ফিল্মফেয়ার মেজবানি তিনি কিন্তু করেছেন, এবং এই অনুষ্ঠানটি যেটা কিন্তু হয়েছিল 11ই অক্টোবর 2025-এ। এটি আমাদের 11ই অক্টোবর 2025-এ অনুষ্ঠানটি ছিল, এবং এটি কোন স্থানে হয়েছিল? অবশ্যই গুজরাটের আহমেদাবাদের EKA এরিনাতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সর্বাধিক নমিনেশন কে পেয়েছে? টোটাল কিন্তু 24 বার নমিনেশন পেয়েছে এই অ্যাওয়ার্ডের জন্য, যেটা কিন্তু লাপাতা লেডিস। দেখে রাখবে, এটাও নামটা গুরুত্বপূর্ণ। সর্বাধিক পুরস্কার ইতিমধ্যে কিন্তু লাপাতা লেডিসই পেয়েছে, মোটামুটি 13 বার কিন্তু পেয়েছে। সেরা অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছেন এবছরের অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। সেরা অভিনেতা এই দুজন রয়েছে। সেরা অভিনেত্রী, এটাও আমাদের পরীক্ষার জন্য দেখে রাখতে হবে, আলিয়া ভাট, তিনি সেরা অভিনেত্রী হয়েছেন। এবং সেরা ফিল্ম কোনটা হয়েছে, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ আরও বেশি গুরুত্বপূর্ণ, যেটা রয়েছে লাপাতা লেডিস। এছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি, যেটা আমাদের এক্সামে আসে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? জিনাত আমান এবং স্যাম বেনেগল, ইনি কিন্তু মরণোত্তর পেয়েছেন। এই সব কটা কিন্তু দেখে রাখবে, যে কটা এখানে তোমাদের এই পেজের মধ্যে দেওয়া রয়েছে এই সমস্ত কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো 2025-এ এরা কিন্তু পুরস্কারটি জয়লাভ করেছেন। আর তোমরা ইতিমধ্যে তো অলরেডি জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে বিস্তারিত নোটিফিকেশন কিন্তু এখনও আসেনি, মানে শর্ট নোটিশ টাইপের নোটিশ তো এসেছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের সিলেবাস সম্পর্কে কোনো তথ্য দেওয়া ছিল না। কিন্তু যখনই তোমাদের সিলেবাস দেওয়া হবে তারপর থেকে তোমাদের ডেলি ক্লাস থাকবে, কিন্তু তোমাদের কিন্তু ক্লাস কালকে থেকে, আগামীকাল থেকে অল্টারনেট ডেজ করে তোমাদের ক্লাস কিন্তু আসতে থাকবে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য। এবং সিলেবাস সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার যেটা রয়েছে সেটা মেনটেন করেই করা হবে। এবং এখনও পর্যন্ত যেহেতু আমাদের
নতুন যে রিক্রুটমেন্ট তার সিলেবাস কিন্তু প্রকাশিত হয়নি। এবং গতকাল কিন্তু আমাদের যে ডব্লিউবি পিআরবির যে এক্সাম ছিল, যেটা রয়েছে আমাদের ডব্লিউবিপি এসআই, এই এক্সামে কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপার সেটা ইতিমধ্যে তোমরা সকলে দেখেই নিয়েছো, এবং এক্সাম কিন্তু একদম ইজি রয়েছে। তার সাথে তোমাদের এক্সামের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু অলরেডি তোমরা দেখে নিয়েছো, তার জন্য সেটা আর কিছু বলছি না। এবং এখান থেকে তোমরা দেখে নেবে যে প্যাটার্নটা তোমাদের কিন্তু ফলো করা হয়েছে না 2024-এ, সেখানে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেনও কিন্তু দেখতে পাইনি। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কি আগামী দিনে ডব্লিউবিপি যে কনস্টেবল বা কেপি কনস্টেবল রয়েছে সেখানে আসবে কি আসবে না, এই সম্পর্কিত ডিটেল সলিউশন তোমাদের কিন্তু পরবর্তী একটা ক্লাসের মাধ্যমে পরে আপডেট করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেখান থেকে অলরেডি কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন চলে এসেছে ডব্লিউবিপি এসআইতে, এবং গ্রুপ সি গ্রুপ ডির যে 5টা ক্লাস নেওয়া হয়েছে ইতিমধ্যে, সেখান থেকেও প্রশ্ন কিন্তু চলে এসেছে। সুতরাং তোমরা আগের যে 5টা ক্লাস সেটা কিন্তু ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য দেখে নেবে, এবং আগামীকাল থেকে তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো এখানেই পেয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেরা পরিচালক হিসাবে এখানে পুরস্কারটি পেয়েছেন কিরণ রাও, লাপাতা লেডিসের জন্য, ঠিক আছে? সেরা পরিচালক। ফিল্মফেয়ার পুরস্কার 2025 প্রধান বিজয়ী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, যেখানে অভিনেতা মুখ্য ভূমিকা রয়েছেন কে? অভিষেক বচ্চন, তিনি কিন্তু এখানে আই ওয়ান্ট টু টক এই ফিল্মের জন্য, এবং কার্তিক আরিয়ান তিনি কিন্তু চান্দু চ্যাম্পিয়ন। অবশ্যই কিন্তু দেখে রাখবে, পরীক্ষায় কিন্তু তোমাদের এটাই দেখবা চলে আসবে, তার কারণ এটা কিন্তু অত্যন্ত ফেমাস একটি ফিল্ম রয়েছে, ঠিক আছে? চান্দু চ্যাম্পিয়ন। তো কার্তিক আরিয়ান তিনি কিন্তু এই মুভির জন্য পেয়েছেন। এছাড়া সেরা অভিনেত্রী যারা কিন্তু আলিয়া ভাট পেয়েছেন জিগরা। এছাড়া সেরা ফিল্ম লাপাতা লেডিস, সেরা পরিচালক রয়েছেন কিরণ রাও লাপাতা লেডিসে। সেরা সহায়ক অভিনেতা হিসেবে পেয়েছেন রবি কিষেন লাপাতা লেডিস। পরবর্তী এখানে রয়েছে সেরা সহায়ক অভিনেতা, যেটা রবি কিষান রয়েছেন। এছাড়া সেরা সহায়ক অভিনেত্রী রয়েছেন ছায়া কদম, লাপাতা লেডিসের জন্যই। সুতরাং অবশ্যই তোমরা দেখে রাখবে। পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নেবে, এর পিডিএফও কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাকে? অবশ্যই জিনাত আমান এবং স্যাম বেনেগল, ইনি কিন্তু মরণোত্তর পেয়েছেন, এনার নাম দুটো আগেই দেখেছিলাম আমরা। এছাড়া সেরা ডেবিউ অভিনেত্রী, যেটা মহিলা ডেবিউট অ্যাক্ট্রেস রয়েছেন মহিলা হিসেবে, নিতাংশী গোয়েল, তিনি কিন্তু লাপাতা লেডিসের ফিল্মের জন্যই পেয়েছেন। এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? এখন আর বলছি না। লাস্টের এই দুটো দেখে রাখবে, এই দুটো ইম্পর্টেন্ট রয়েছে। একটা রয়েছে সেরা প্লেব্যাক গায়ক, যেটা কিন্তু পুরুষের ক্ষেত্রে পেয়েছেন কে? অরিজিৎ সিং, লাপাতা লেডিসেই পেয়েছেন সাজনি গানে। এছাড়া রয়েছে আমাদের সেরা প্লেব্যাক গায়িকা রয়েছেন, যার নাম মধুবন্তী বাগচি, ইনি পেয়েছেন কোনটার জন্য? অবশ্যই আজ কি রাত গানের জন্য তিনি পেয়েছেন, যেটা রয়েছে স্ত্রী টু ফিল্ম। তো অবশ্যই কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা হাইলাইট করে দিয়েছি ইতিমধ্যে। এবং আমরা এবার দেখে নেব কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। সামনে একটি অ্যাড আসছে, অবশ্যই যাদের গুরুত্বপূর্ণ রয়েছে এটি তারা দেখবে, এবং যাদের ইম্পর্টেন্ট নেই মনে হচ্ছে তারা স্কিপ করে দেবে। যেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এখানে কিন্তু তোমরা যে কোনো ডেমো পিডিএফও দেখতে পারবে। কোন পিডিএফ আছে? এখানে কিন্তু রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, এবং সেপ্টেম্বরেরটাও আগামীকাল তোমরা পেয়ে যাবে। এখানে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যে কোনো মাসে টোটাল 450-এর কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, এবং প্রতিটা প্রশ্ন খুব সুন্দরভাবে বাংলা ভাষায় প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে। সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা আগামীকাল থেকে তোমরা পেয়ে যাবে। এবং এখানে প্রতি মাসে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারবে, কোনো সমস্যা নেই। যে কোনো মাসের জন্য তোমাদের ₹20 পেমেন্ট করতে হবে। এখানে প্রতি মাসে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন তো দেখতে পাবে, যেগুলো আমাদের সিবিটি 1-2 বা টিয়ার 1 টিয়ার 2 সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের রাজ্যের যে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, এছাড়া আমাদের যে ডব্লিউবিপি এক্সাম রয়েছে সামনে, কেপি এক্সাম রয়েছে, যদিও ডব্লিউবিপিএসআইতে একটাও কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না, সেটা একটা দুঃখের খবর। আর যাদের ভালো লাগে না তাদের জন্য তো খুশিই রয়েছে। তো বলা যায় না যে ডব্লিউবি কনস্টেবলে কতটা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, আদৌ আসবে কিনা সেটা সম্পর্কে কোনো তথ্য কিন্তু জানা নেই। তো অবশ্যই 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন রয়েছে, যদিও এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে 2025-এর মতোই। এখানে 1200 কোয়েশ্চেন রয়েছে, তার সাথে রয়েছে 50টা পেজের জিস্ট। এই টোটাল 2024-এরটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। ইতিহাসে যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম রামবান, ঠিক আছে? ইতিহাসের জন্য। তার কারণ কি? ডব্লিউবি এসআইতে সম্প্রতি হয়ে যাওয়া আমাদের যে এক্সাম, সেখানে কিন্তু একটা প্রশ্ন নেই যে এই পিডিএফটার বাইরে এসেছে, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন এই পিডিএফের মধ্যে রয়েছে, যেগুলো আমাদের ইতিহাস থেকে এসেছে। আর ইতিহাসই আমাদের কিন্তু কমপ্লিট একটা, এটা কিন্তু সাবজেক্ট যেটা আমাদের রেডি করা হয়েছে। এখানে একদম এ টু জেড সব কিছুই রয়েছে, একদম জিস্ট ফরম্যাটে দেওয়া রয়েছে, এবং ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। কম টাইমে বারবার রিভিশনের জন্য তোমরা এই পিডিএফটা নিতে পারো।
সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এখানে দেওয়া রয়েছে, একদম প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত এবং শেষের দিকে কিছু মনসর টাইপের কোশ্চেন। এগুলো যদি করে যাও একদম তোমাদের প্রশ্ন হাতের মুঠোয়, ইতিহাস থেকে বরঞ্চ, ঠিক আছে? কারণ ইতিহাসেরটাই রেডি রয়েছে বর্তমানে আমাদের কাছে। এনটিপিসি সামনে আমাদের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে। অলরেডি আমরা শর্ট নোটিফিকেশন পেয়ে গেছি এবং আমাদের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, সেখানে 47টা শিফটে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল, যার সাবজেক্ট ওয়াইজ পিডিএফ কিন্তু রেডি রয়েছে। টোটাল 18টা টপিকে এখানে বিভক্ত করা রয়েছে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলি বাংলা ভাষায় এবং প্রিন্টেবল ফরম্যাটে। তোমরা সেটা দেখতে পাচ্ছ, কোনো সমস্যা তোমাদের হবে না। এখানে 82টা পেজ রয়েছে, তোমরা প্রিন্টও করতে পারবে চাইলে। এবং এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর একদম সুন্দরভাবে একদম কনসাইজ ওয়েতে তোমাদের দেওয়া রয়েছে, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত পিডিএফগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এনটিপিসি যেটা রয়েছে সেটা কিন্তু 99 টাকা প্রাইস রয়েছে এবং 2020-21 যে 133টা শিফটে এক্সামটা হয়েছিল, যেখানে 5000 কোশ্চেন রয়েছে, এই টোটালটা তোমরা 99 টাকার মতো পেয়ে যাবে। এটা তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া আরপিএফএসআই রয়েছে, বায়োলজি রয়েছে, ঠিক আছে? অন্যান্য এসএসসি জিডি কনস্টেবলেরও 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে এবং তার সাথে সাথে 2025-এর যে জিডি কনস্টেবল সেটাও কিন্তু তোমাদের রেডি হচ্ছে। তোমাদের নোটিফিকেশনও পাবলিশ হবে আর তোমাদের পিডিএফও সেদিন পাবলিশ হয়ে যাবে। যে কোনো পিডিএফের জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে এবং টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা যোগাযোগ করবে। তো পিডিএফের ব্যাপারটা গেল, এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো আমাদের রয়েছে ইম্পর্টেন্ট। অক্টোবর 2025-এ ফিল্মফেয়ার পুরস্কার কোন সংস্করণটি আয়োজিত হয়েছে আমাদের সম্প্রতি? অবশ্যই কিন্তু এটা 2025-এ যেটা দেওয়া হচ্ছে এটা 70তম এডিশন, দেখে রাখবে। পরীক্ষায় আসবে কিন্তু 2025 বলবে না, বলবে 70তম এডিশনে কে পেয়েছে বা কোন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতাকে বা অভিনেত্রীকে, এইভাবে প্রশ্ন করবে। পরবর্তী রয়েছে 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ সেরা অভিনেত্রী পুরস্কার কে জিতেছেন, এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, দেখেছো? 70তম। সুতরাং আলিয়া ভাট আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন, সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এই অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান, তিনি মরণোত্তর পেয়েছেন। এই দুজনে কিন্তু আমাদের পেয়েছেন কোনটা, সেরা অভিনেতার পুরস্কার ফিল্মফেয়ার 2025-এ 70তম যেটা। 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কে, সঠিক অ্যান্সার হয়ে যাবে জিনাত আমান এবং স্যাম বেনেগল। ইনারা দুজনেই কিন্তু পেয়েছেন এই সম্প্রতি 2025-এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার পুরস্কারে। পরের প্রশ্ন আছে কোন চলচ্চিত্র 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে লাপাতা লেডিস, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন আছে যে 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এর সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন কে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিরণ রাও, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ কোন শহরে এটি আয়োজিত হয়েছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাটে আহমেদাবাদ শহরে এটি আয়োজিত হয়েছে 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025। 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এর সেরা সহায়ক অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রবি কিষান, তিনি কিন্তু পেয়েছেন 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এর অভিনেতা পুরস্কার সেরা সহায়কে। ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলে এবং শেয়ার করে দেবে। 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এর সেরা সমালোচক অভিনেত্রী 2025-এর যে পুরস্কারটি জিতে নিয়েছেন, যার নাম প্রতিভা রান্ডে, অপশন নাম্বার ডি। 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এর সেরা প্লেব্যাক সিঙ্গার পুরুষ বিভাগে এটি কে পেয়েছেন, সঠিক অ্যান্সার অরিজিৎ সিং। এই নামটা গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই দেখে রাখবে, প্রশ্ন এটা অবশ্যই আসবে। পরের প্রশ্ন আছে দাদাসাহেব ফালকে পুরস্কার 2000 যেটা রয়েছে 25, এখানে কিন্তু দেখে রাখবে কোন ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। অবশ্যই এটা সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, যেটা 2025-এ আমাদের মোহনলাল পেয়েছেন এবং 2024-এ কিন্তু আমাদের মিঠুন চক্রবর্তী পেয়েছিলেন। পরের প্রশ্ন রয়েছে দাদাসাহেব লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটি কখন শুরু হয়েছিল, অবশ্যই এটা কিন্তু শুরু হয়েছিল সাল 1969 থেকে। সেপ্টেম্বর 2025-এ দাদাসাহেব ফালকে পুরস্কার 2023 এটি কাকে সম্মানিত হয়েছেন, কে সম্মানিত হয়েছেন এটি, অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহনলাল, তিনি এটাই পেয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যেটা প্রতিবার এক্সামে চলে আসে, যেটা রয়েছে ভারতীয় সিনেমার পিতামহ কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা, এটা কাকে বলা হয়ে থাকে, দাদা সাহেব ফালকেকে কিন্তু বলা হয়ে থাকে এই ভারতীয় সিনেমার পিতামহ। পরের প্রশ্ন আছে
এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিবার প্রশ্ন কিন্তু এক্সামে চলে আসে। প্রশ্নটি রয়েছে 1969 সালে প্রথমবারের মতো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে সম্মানিত হয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবিকা রানী, অপশন নাম্বার এ। তো এই পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নোত্তর ছিল। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং সমস্ত প্রশ্নোত্তর দেখে রাখবে, যা প্রশ্ন আসবে তোমাদের এখান থেকে চলে আসবে। অবশ্যই তোমরা সকলে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। এছাড়া অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছ উপরে, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এখানে কিন্তু সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এবং পিডিএফের ডেমো তোমরা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। সুতরাং চলো পরবর্তী আমরা ক্লাস নিয়ে আসছি। আগামীকাল দেখা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির নতুন ক্লাস নাম্বার 6-এ। অবশ্যই দ্য বেস্ট ক্লাস কিন্তু হতে যাচ্ছে। সকলকে ধন্যবাদ।